ডাইরেক্ট আল্লাহর সাথে দৈনিক 5 বার আরেকটি ওয়াক্ত যদি তৈরি করতে পারেন আপনি, আপনার যোগ্যতা থাকে রাত্রে উঠে, তাহলে সেই ওয়াক্তে স্বয়ং আল্লাহর সাথে কানেকশন করে বলবেন, রব্বুল আলামিন, আমার মেধা, আমার যোগ্যতা, আমার জীবন, আমার অর্থ তোমার পথে জমা দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ জমা দিয়ে দিলাম, তুমি কবুল করো। আমার মতো গুনাহগারের মাল তুমি কবুল করো। আমার মতো ছোট্ট মাগন্য খাসসার গোলামের গুনাহগার বান্দার জীবন তুমি কবুল করো। বাংলার জমিনে আল্লাহর আইন চাই, বাংলার জমিনে ইসলামের আইন চাই, বাংলার জমিনে সংসদ কোরআনের চাই। এই সংসদ কোরআনের, এই ইসলাম ওলা বাংলাদেশ আল্লাহর আইন চাইতে গিয়ে, প্রতিষ্ঠা করতে গিয়ে যদি রক্তের প্রয়োজন হয়, সবার আগে আমার রক্তটা কবুল করো। কথা বলেন ঠিক কিনা? এই রক্ত আল্লাহকে জমা দিতে হবে। পারবেন মুসলমান? পারবেন মুসলমান? কারা কারা পারবেন দেখতে চাই, দেখি কারা কারা পারবেন। লিল্লাহি তাকবীর। সাহাবীদের চিন্তা ছিল এইটা। আমি মাওলানা মোবারক হোসেন, আমার কথা নয় এটা, সাহাবীদের চিন্তা ছিল এইটা। শুনুন, এই চিন্তা যদি আপনি বুকে ধারণ করতে পারেন, যার ঈমান যত বেশি পাকা হবে চিন্তার ব্যাপারে, সে তত বলিয়ান হবেন, সে তত অগ্রগামী হবেন। সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন, সেই অগ্রগামী হবেন। এবং খুব শীঘ্রই এই চিন্তা যদি আপনি লালন করতে পারেন, সমাজে, দেশে, সংসদে আল্লাহর আইন চালু হতে সময় লাগবে না? লাগবে না ইনশাআল্লাহ, অতি স্বল্প সময় হয়ে যাবে, ঠিক কি না? আচ্ছা, কোরআনের আইন চালু হলে ব্যক্তিগত কারো লাভ হবে? বলে লাভ হবে? সবার লাভ হবে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আচ্ছা বলেন তো, কোরআন ছাড়া বৈষম্য দূর করা সম্ভব? সম্ভব? আল্লাহর আইন ছাড়া বৈষম্য দূর করা সম্ভব? ছাত্র আন্দোলনের সবাইকে শ্রদ্ধা জানাই, আপনাদের বিরোধিতা করছি না। নেটে যেহেতু আলোচনা হচ্ছে, নেটে গেলে আবার ছাত্ররা ভুল বুঝবে, আপনাদের বিরোধিতা করি না। তবে বৈষম্য দূর করতে হলে আল্লাহর কোরআন ছাড়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এই যে সূর্যের তাপ আল্লাহ দেয়, বৈষম্য আছে? বেঈমান নাফরমান এদেরকে সূর্যের তাপ বুঝি কম দেয় আল্লাহ? কি কম দেয়? অক্সিজেন আল্লাহ দেয়। যারা আল্লাহকে মানে না, নাফরমান, তাদেরকে অক্সিজেন আল্লাহ মনে হয় দেয় না? কি দেয়? আমার ভাইরা, তাহলে বোঝা গেল বৈষম্য দূর করতে হলে মানব রচিত আইন দিয়ে বৈষম্য দূর সম্ভব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبصروا بباعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. آمنت بالله صدقت يا ربنا. أما الثاني حديث قال رسول الله صلى الله عليه وسلم من اتبع الهدى بغير القرآن فإضل الله. আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারি
শাসন, ঠিক না? আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে বাংলাদেশে তোমারই শাসন, আসবে কবে এই জমিনে কোরআনের শাসন। লিল্লাহে তাকবীর। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল, ঠিক না? কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। দয়াময় ও দয়াময়, আর কত চাও শহীদ খোদা আমাদের এখন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন, আসবে কবে বাংলাদেশে কোরআনের শাসন। যারা শুধু চেয়েছিল তোমার দ্বীনের জয়, জালিম শাহির বুলেট তাদের জীবন করল ক্ষয়, ঠিক না? যারা শুধু চেয়েছিল তোমার দ্বীনের জয়, জালিম শাহির বুলেট তাদের জীবন করল ক্ষয়। দয়াময় ও দয়াময়, আর কত কাল সইব মোরা, আর কত কাল সইব মোরা ওদেরই আচরণ, আসবে কবে বাংলাদেশে তোমারই শাসন, আসবে কবে এই জমিনে কোরআনের শাসন, ঠিক না? আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হয়নি, আরো জোরে। তাকবীরের ধ্বনি শুনলে শয়তান পালিয়ে যায়, ঠিক কিনা? আমরা একটু তাকবীরের ধ্বনিতে আড্ডা কলেজের মাঠ মুখরিত করতে চাই। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? ইসলামের বিজয় তাকবীরের ধ্বনিতেই এসেছিল, ঠিক কিনা? এজন্য নারায়ে তাকবীর, আল্লাহু আকবার কার স্লোগান? জোরে বলেন কার? দিতে রাজি আছেন না মন খারাপ হবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, তাফসীর মাহফিল যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, 2 দিন ব্যাপী বিরাট তাফসীরুল কোরআন মাহফিল আজকে প্রথম রজনী। আজকের সুযোগ্য সভাপতি পত্র এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রসুলপুর ইসলামিয়া মাদ্রাসার সহকারী প্রধান, আমার একান্ত শ্রদ্ধাভাজন উস্তাদুল আসাতিজা, বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা রেজাউল করিম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ পাক ওনাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, আমরা বলি আমিন। আজকে প্রধান অতিথি শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর
নিয়ামতপুর উপজেলা শাখার সম্মানিত উপজেলা আমির জনাব আফজাল হোসেন, উনি সম্ভবত আসছেন কি অসুস্থ বা প্রয়োজনে আসতে পারি নাই। আল্লাহ পাক আমরা ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন ওনাকে দিনের দায়ী হিসাবে আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। বিশেষ অতিথি জনাব মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলী সরদার, কৃষ্ণপুর, উনি আছেন? আছেন নাই ভাই। অন্যান্য আমন্ত্রিত অতিথি, সম্মানিত সামনে বসা আমার দিনদার পরেশগার ইসলাম প্রিয় ভাই ও বাবাজিরা, রাসূলের প্রিয় পাত্র যুবকেরা, স্নেহের কচিকাচারা, পর্দার অভ্যন্তরে মা ও বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সবাইকে আবারও সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের ময়দানে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পেশ করছি সোনার মদিনায়। আমরা মহব্বতের সাথে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। শ্রদ্ধা ভরে স্মরণ করছি তাদেরকে যারা এই আড্ডা কলেজ মাহফিল শুরুতে শুরু করেছিল, আজকে তারা কবরবাসী হয়েছেন। ঠিক কিনা? ঠিক কিনা? আজকের এই মাহফিল তাদের জন্য সদকায়ে জারিয়া হবে না? হবে। এই এলাকার যত ইমাম, মুয়াজ্জিন, মসজিদের খাদেম, মাদ্রাসার খাদেম, তাফসীর কোরআন, তাফসীরের খাদেম, তাফসীরের আয়োজক বৃন্দ যারা কবরবাসী হয়েছেন, প্রাণ ভরে দোয়া করি আল্লাহ পাক তুমি তাদেরকে মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। তাদের কবরখানাকে জান্নাতের টুকরায় পরিণত করো, আমিন। দিনের জন্য যারা জীবন দিয়েছে তাদের শাহাদাত কামনা করেই আমার আলোচনা শুরু করছি। যেহেতু সময় খুব বেশি হবে না, মাত্র আধা ঘন্টা আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি সূরা আত-তাওবা, কোন সূরা? সূরা আত-তাওবা, এই সিরিয়ালে 9 নম্বর সূরা, 10 নম্বর পারায় এই সূরাটা রয়েছে। এই সূরায় 192টি আয়াত রয়েছে, রুকু রয়েছে 16টি। যেই সূরার 111 নম্বর আয়াত, 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বাস্তবতা রেখে, নিজের জীবনের সাথে মিল রেখে, আমাদের মনের যা চাহিদা এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন ইনশাআল্লাহ আল্লাহর চাওয়া এবং আমাদের চাওয়া এক করে আজকে মাহফিল থেকে উঠতে চাই ইনশাআল্লাহ। বলেন তো, মানুষ যা চায় তা কি সব দেওয়া যায়? ফের বলেন যায়। কিন্তু আমার আল্লাহ যদি চায় দেওয়া যাবে কিনা? ফের বলেন যাবে। আল্লাহর যাওয়া যারাই পূরণ করেছে পৃথিবীতে, তারাই পৃথিবীতে বিশ্বজয়ী বীর এবং সিংহ পুরুষ এবং ইসলামের বীর, ইসলামের সৈনিক হিসাবে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লাহ যদি কিছু চায় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? জি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সূরার নাম 2টা পাওয়া যায়। আজকে মাহফিলে কথা বলছে আমার সম্মানিত সভাপতি সাহেব ও সুযোগ্য আলেম, আমার মামাও সুযোগ্য আলেম, 2 জন আলেমকে পাশে রেখে কথা বলছি। ইনশাআল্লাহ আমার প্রেরণা থাকবে আল্লাহ পাকের দয়ায় আমি যেন আপনাদের কাছে কোরআন থেকে কিছু কথা বলতে পারি। আমার তাওফিকে ইল্লা বিল্লাহ, বেমাশিয়াতিল্লাহ, বেইজনিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুল বারাত। অর্থ কি? সম্পর্ক ছেদন করতে হবে। সম্পর্ক রাখা যাবে? ঠিক আছে, কঠিন ব্যাপার গো। প্রথমে কই যে সম্পর্ক রাখা যাবে না। সূরার নাম কি? সূরাতুল বারাত। সম্পর্ক রাখা যাবে না। কার সাথে? কার সাথে? কার সাথে বলেন? যারা আল্লাহর কোরআন মানবে না, যারা আল্লাহর কোরআন মানতে চাইবে না, যারা আল্লাহর কোরআনের পক্ষে থাকতে চায় না, যারা আল্লাহর কোরআনের সমাজ চায় না, যারা আল্লাহর কোরআনের দেশ চায় না, যারা আল্লাহর কোরআন দিয়ে নিজেকে গড়তে চায় না, যারা আল্লাহর কোরআন দিয়ে নিজের জীবনকে প্রস্ফুটিত করতে চায় না, সূরাতুল বারাত আপনাকে প্রথমেই জানিয়ে দিতে চাই এদের সাথে সম্পর্ক রাখা যাবে। রাগ করলেন? একই গ্লাসে যদি পানি, একই গ্লাসে মধু আর একটু বিষ দিয়ে দেন, পানি খাওয়া যাবে?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নাজিল হওয়ার আগে, এই সূরা তওবা নাজিলের আগে, অর্থাৎ কোরআন নাজিলের আগে মক্কায় আলামিন ছিল, আসাদিক ছিল। রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে আবু জেহেল, আবু লাহাব তার দাঁত ভেঙে দিয়েছে, ভয়ে কেউ কথা বলতে পারে নাই। কিন্তু কোরআন যখন নাজিল হলো, আল্লাহর অর্ডার হলো, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন যে না, এই কোরআন যারা মানবে না, নিজের মতো, নিজের ইচ্ছা মতো, নিজের বাপের মতো করে দেশ চালাতে চায়, রাসূল তাদের সাথে সম্পর্ক রাখা যাবে। এই বারাত শব্দটা প্রথমেই তো রয়েছে, আছে না হুজুর? জি আছে না নাই? প্রথমেই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরার প্রথমেই বলে দিয়েছেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি প্রথমেই রয়েছে। সম্মানিত ভাইরা আমার, তাহলে সম্পর্ক রাখা যাবে না তার সাথে যারা কোরআন মানে না, দিন মানে না। তবে মানুষ হিসাবে তাকে উত্তম আচরণ দিয়ে দিনের দিকে আকৃষ্ট করবেন, এ ব্যাপারে গাফলাতি করা যাবে, রূঢ় আচরণ করা যাবে না, তার সাথে খারাপ আচরণ করা যাবে না। ওয়ালা তাস্তাবিল হাসানা ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া হাসান। ইসলাম যারা মানে, শুনুন, আপনি ইসলাম মানেন, ইসলাম মানাওয়ালা লোকদেরকে আজকে ভালোবাসা বাড়িয়ে দিতে হবে, আরো বড় মনের হতে হবে, আরো আপনাকে দক্ষতা বাড়িয়ে দিতে হবে। কারণ সকল মন্দের জবাব ভালো দিয়ে দিতে হবে। এটা কার অর্ডার? জোরে বলেন, কার অর্ডার? আল্লাহ। আপনাকে ভালো দিয়েই, ভালো ব্যবহার দিয়েই ইসলাম প্রচারের কাজ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্র দিয়েই ইসলাম প্রতিষ্ঠা করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য খারাপ আচরণ করা যাবে না, কিন্তু বন্ধুত্ব করা যাবে না, নেতা মানা যাবে না, তাদেরকে অন্তরঙ্গ ফ্রেন্ডশিপ করা যাবে না, তাদের সাথে সেই সম্পর্ক রাখা যাবে না যেই সম্পর্ক রাখলে আমার ঈমান চলে যায়, কথা বলেন ঠিক কিনা? ওইদিকে বেশি আমি যাচ্ছি না, সময় পাবো না। দ্বিতীয় নাম হচ্ছে সূরা তওবা। সূরা তওবা, সম্মানিত হাজিরিন, একটি মাত্র আমল যাদের জীবনে আগেও ছিল, পরেও ছিল। একটি মাত্র আমল, আগেও ছিল, পরেও ছিল। নামকরণটা ভালো করে বুঝবেন, আলোচনা শুনতে সহজ হবে, বুঝতে সহজ হবে। আগেও ছিল, পরেও ছিল। শুধুমাত্র তাবুক যুদ্ধে তারা অংশগ্রহণ করতে পারেনি। তিনজন সাহাবী। কয়জন? কাব ইবনে মালিক, মুরারা ইবনে রুবাই আর হেলাল ইবনে কি আরেকটা নাম আছে, হেলাল ইবনে মুরারা ইবনে রবিয়া। কাব ইবনে মালিক, মুরারা ইবনে রবিয়া আর হেলাল ইবনে উমাই, এই তিনজন সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, যারা তাবুক যুদ্ধে যেতে পারে নাই। শুধুমাত্র এতটুকু আমল। ভাইরা, আজকে আপনি কোরআনের দিকে ডাকা হয়, আমার ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা আমার, তিনজন সাহাবী, জলিল কদর সাহাবী, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, তবুকের যুদ্ধে যেতে হবে, তবুকের যুদ্ধে যেতে হবে। সম্মানিত ভাইরা আমার, ইচ্ছা ছিল যুদ্ধে যাব, তারপরেও একটু পরে যাব, আর একটু পরে যাব, অত্যন্ত গরম, আমি ঘোড়া চালনায় অত্যন্ত পারদর্শী, একটু দেরি করে যাব, এই চিন্তা করতে করতে, ঘরে আরাম করতে করতে আমার ভাইয়েরা শয়তান পেয়ে গেছে, আর যুদ্ধে যেতে পারে নাই। এক সময় চিন্তা করলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দূর পর্যন্ত চলে গেছে, এখন গিয়ে আর সাথ ধরতে পারবো না। ঠিক আছে, ইচ্ছা ছিল, যাবো, যেতে পারলাম না, ঠিক আছে, নবীজি চলে আসো। ভাইরা আমার, এই চিন্তায় বিভোর হয়ে নফসের খাইসিয়াতের পরিবর্তে বদলে আল্লাহ রাসূলের তিনজন সাহাবী ময়দানে গেলেন না, শুধু এতটুকুন কাজ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, তিনজন সাহাবীকে এক করে দিলেন, বয়কট করে দেওয়া হলো। 40 দিন পর্যন্ত বয়কট থাকলো, কথা বন্ধ করে দেওয়া হলো, লেনদেন চলাফেরা সব বন্ধ করে দেওয়া হলো। 50 দিনের সময় পরিবারগুলোকে বলা হলো, তোমরা তাদেরকে ছেড়ে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, 80 দিন পর্যন্ত তারা ক্রন্দন করে কেঁদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চেয়েছেন। রব্বুল আলামিন তোমার জমিন
জমিনে দিন প্রতিষ্ঠার সংগ্রাম আগেও করেছি, ওয়াদা করলাম জীবনে কোনোদিন আর এই ইবাদত ছাড়বো না, মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করেছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। তওবা কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন। এখান থেকে সূরা তওবার নামকরণ করা হয়েছে সূরা তওবা। আলহামদুলিল্লাহ, নামকরণ দুটাই সার্থক হয়ে গেল। সময় তো ভাইরা আমার, পঠিত আয়াতে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা তোমরা কি জান্নাত চাও? আমাদেরকে প্রশ্ন করছেন, তোমরা কি জান্নাত চাও? বলেন তো জান্নাত কে কে চাই না আমরা? কি সচেতন শ্রোতা দেখছেন, বোঝে ঠিক। তাহলে আমরা কারা কারা জান্নাত চাই একটু হাত দেখতে যাই। লিল্লাহে তাকবীর। আমরা সবাই জান্নাত চাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াত নাজিল করে জানায় দিলেন, বান্দা তোমরা জান্নাত চাও। বলেন তো জান্নাত কার কাছে আছে? জান্নাত কার কাছে আছে? জান্নাতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি জান্নাত চাও তাহলে শর্ত আছে এখানে। শর্ত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রেতা। আল্লাহ কে? ক্রেতা, আর আমরা হলাম বিক্রেতা। ভালো করে শুনবেন, আপনি আল্লাহর ক্রেতার মানে কাজ করছেন, আল্লাহর ক্রেতার সামগ্রী আপনি নিয়ে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্রেতা। আল্লাহ বললেন, বান্দা তোমরা যদি জান্নাত চাও তাহলে তোমাদের জান আর মাল আমাকে দিয়ে দাও, আমি নিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের জান আর মালটা কে চায়? আমি আগেই বলেছি, আল্লাহ যদি কিছু চায় তাহলে দিতে প্রস্তুত থাকতে হবে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসলামের অগ্রযাত্রায়, ইসলাম প্রতিষ্ঠায় সবচাইতে বড় বাধা আমরা জানও দেই না আর মালও দেই না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? মরার আগেই মরে গেছি মুসলমান, অথচ আপনি কুরবানির দিন জবাই হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে, কুরবানির সময় আপনি দোয়া পড়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? জোরে বলেন কার জন্য? ভাই, কোরআনের মাহফিলে এসে এত কৃপণতা করলে হয়? আল্লাহর নামটা নিতে যদি আপনারা এত কৃপণতা করেন, আশ্চর্য কথা। একটা আল্লাহর নাম অক্ষরে যতটা হর ততটা নেকি। আমার মহান মনিবের মহান আল্লাহর নাম কৃপণতা করা যাবে? যেটা বলেন যাবে? সম্মানিত ভাইরা আমার, আপনি পশু জবে করেন, বলেন আল্লাহ আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সব কার জন্য? সব কার জন্য? সব যদি আল্লাহর হয়ে যায় আপনার কি থাকলো? ঠিক না? সবই যদি আল্লাহর হয় আপনার কি আছে? আছে কিছু? জিরো। আপনি কি? সব শূন্য। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যারা মুমিন হতে চাও, তোমরা যারা মুমিন, তার আমি জানমাল নেব। সবার জানমাল কিন্তু আল্লাহ নিতে নেবে না, নেবে না। আড্ডা বাজার যাবেন আপনি, পকেটে অনেক টাকা, অনেক টাকা পকেটে, আপনি ধনী মানুষ, রিচ ম্যান, পচা পুঁটির মাছ নেবেন? বলেন নেবেন? তাহলে আল্লাহ যেই মানুষটির, যেই বান্দার, যেই গোলামের জান আর মাল নেবেন, তাকে মুমিন হতে হবে। ঠিক কিনা? তাকে কি হতে হবে? মুমিন হতে হবে। আর আপনাকে মুমিন হতে হলে সকল ক্ষেত্রে, একেবারে জুতা পায়ে দেওয়া থেকে শুরু করে একেবারে সংসদ ভবন পর্যন্ত, না এটা বলা যাবে না? যাবে? কারা কারা যাবে বলেন তো দেখি? যাবে? ভয় তো লাগছে, আমি ভাবলাম যে সংসদ ভবন বললে আবার কি না হয়। একেবারে জুতা পায়ে দেওয়া থেকে সংসদ ভবন পর্যন্ত যারা কোরআনের পক্ষের মানুষকে, কোরআনের পক্ষে থাকবে, তারাই মুমিন। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই মুমিনের জান মাল আল্লাহ নেবেন। যেমন আপনি পচা পুঁটির মাছ নেবেন না, আপনার পকেটে অনেক টাকা,
আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন জ্ঞানী, ঠিক কিনা? আল্লাহ ধনী, আল্লাহ সমাদ, ওয়ামুখাফিক্ষি, ইনফিনিট পাওয়ার, সীমাহীন শক্তির মালিক আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পচা পুঁঠির মাছ নেবেন না, ভেজালা ইমান নেবে না, দুর্বলা ইমান নেবে না। আমার মতো তেল দিলা হুজুর গ্রহণ করবে? শুধুমাত্র কেবলমাত্র তাদের জান আর মাল গ্রহণ করবে যারা আজকের মাহফিলে সিদ্ধান্ত নিতে পারবে, বাংলার মুসলমান, আমার জীবন, আমার মরণ, আমার সম্পদ, আমার অর্থ, আমার কুরবানি, আমার যা আছে সব কিছুকে আল্লাহর রাহে বিলিয়ে দিতে চাই, ঠিক কিনা? যারা ওষুধের রিপ্রেজেন্টেটিভ, হাজার হাজার কোম্পানি, অনেক কোম্পানি, শত শত কোম্পানি, সবাই ছুটছে, তার ওষুধ বেশি বিক্রি হয় যে বেশি প্রেজেন্ট করতে পারে। একজন রিপ্রেজেন্টেটিভ MA পাস কিন্তু MBBS ডাক্তারকে ঝড়ের মতো বকে, তাকে বোঝাতে চায়, বুঝিয়ে দেয় যে না, আমার এই ওষুধ ছাড়া বাংলাদেশ অচল, ঠিক আছে? দেখেছি আমরা MBBS ডাক্তারকে এমনভাবে উপস্থাপন করে ও যেন বোঝায় যে না, আমার এই ট্যাবলেট ছাড়া বাংলাদেশই চলবে না। কি বলেন আপনি ডাক্তার স্যার? ও তো গ্যাস ক্রেল দিয়ে লিখে, ঠিক না? বিষ কোম্পানি যে যেমন প্রেজেন্ট করতে পারবে তার বিষ তত বিক্রি হচ্ছে, ঠিক না? তাহলে সম্মানিত ভাইরা আমার, এই হাজারো বান্দা গোলাম আল্লাহ, তার জান আল্লাহর কবুল করবেন যিনি আল্লাহকে গছাতে পারবেন, কারণ আমরা বিক্রেতা, ঠিক কিনা? সদা সর্বদা শয়নে স্বপনে উঠাতে বসাতে চিন্তা চেতনায় ধ্যান ধারণায় যোগ্যতা মেধা দিয়ে আল্লাহর জান আল্লাহর মাল আল্লাহকে গছিয়ে দেওয়ার জন্য আপনার সদা প্রস্তুত এবং ব্যস্ততা থাকা লাগবে, কথা বলেন, ঠিক কিনা? এটা তো দূরের কথা, আমরা জান নিয়ে তো বাঁচাবর পাই না। জীবনের মায়াতে আমরা সকালকে সকাল বলি না, আছে না নাই? জোরে বলে। এটা বিগত সময় আরো বেশি ছিল। বলছে বাবা সময় ভালো না, এখন সব কথা বলা যাবে। আরে বাবা সময় ভালো না মানে? আজকে 95% মুসলমানের দেশ। আমরা যদি এই দেশে আল্লাহর মালকে আল্লাহকে দিতে পারি, জীবনটাকে আল্লাহকে গছিয়ে দিতে পারি, বলেন তো আল্লাহর জীবন আল্লাহকে গছিয়ে দিয়ে যদি সোজা হয়ে দাঁড়ায়, কেউ ঠাঁই পাবে? যারা বলেন ঠাঁই পাবে? আজকে মুসলমান দাঁড়াতে পারে না বলেই ওরা ফাজলামি করে, মাতলামি কথা বলে, ঠিক কিনা? সময় দেওয়ার আমার, তাহলে জান আর মাল আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। আল্লাহ ওয়াদা করছেন, বান্দা তোমরা তোমাদের জান আর মালটা আমাকে দিয়ে দাও, আমি বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেব। আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন তো আল্লাহর ওয়াদা কি মিথ্যা হয়? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে আর কি সত্যবাদী, কথা বলেন, ঠিক কিনা? তাহলে কি আমরা জান্নাত চাই? জানমাল কাকে দেওয়া লাগবে? কাকে দেওয়া লাগবে? আল্লাহকে দেওয়া লাগবে। ভাইরা আমার, প্রশ্ন হলো, জান আর মাল আল্লাহকে দিলাম, আমার কাছে তো আছে না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তার কাছে রেখে দিয়েছেন, জান আর মাল আপনাকে দিয়েছেন। আমার মায়েরা, আমার বোনেরা, আজকের মাহফিলের সম্মানিত শ্রোতা মণ্ডলী, কান খুলে শুনুন, জান আর মাল আল্লাহ আপনাকে আমানত দিয়ে রেখেছেন। কি দিয়ে রেখেছেন? আমানত দিয়ে রেখেছেন। এই আমানত আল্লাহ দেখতে চায় কোন পথে আপনার জীবনটা ব্যয় হয়, ঠিক না বেঠিক? ঠিক কিনা? জোরে বলুন তো, মেধা কার দান? এই যে আল্লাহর নাম উচ্চারণ হয় না ভাই, মেধা কার দান? যোগ্যতা কার? দক্ষতা কার? শিক্ষা অর্জন করেছি কার ইশারায়? আলেম হয়েছি কার ওসিলায়? যা রয়েছে আমার নাই, সব আল্লাহর, ঠিক কিনা? ভাইরা আমার, নিজেকে বিবেকের আয়নায়, সুকেশের আয়নায় দাঁড় করে আপনি প্রশ্ন করেন, ও মাওলানা মোবারক হোসেন, তোমার বয়স 42, আজকে তোমার বয়স পর্যন্ত তোমার যোগ্যতা যতটুকুন দিনের জন্য, ইসলামের জন্য ব্যয় করা দরকার ছিল, তুমি করেছো কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? তোমার অর্থ যতটুকুন ইসলামের জন্য ব্যবহার হওয়ার কথা ছিল, করেছো কিনা? প্রশ্ন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওয়া ইন্নাহু লা যিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে
ময়দানে মানুষকে এটাই প্রশ্ন করা হবে, বান্দা তোমার মেধা, তোমার যোগ্যতা, তোমার অর্থ, তোমার সম্পদ, তোমার জীবন, তোমার যৌবন দিয়ে আমার কোরআনের পক্ষে ছিলা না বিপক্ষে ছিলা? হুজুর ঠিক আছে, হুজুর ঠিক আছে। সূরা যুখরুফের 54 নম্বর আয়াত বাইর করেন, মোবাইল বাইর করেন। এবার দাঁড়ান, দেখে দাঁড়িয়ে বলেন তো আমি কোন দিকে আছি, ঠিক কিনা? এই বিচার হবে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান আর মাল আপনাকে দিয়েছেন, আল্লাহ পরীক্ষায় ফেলে দিয়েছেন আপনাকে। দেখতে চায় আল্লাহ রাব্বুল আলামিন কোন পথে আপনি বাই করেন। এখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করে চুক্তিবদ্ধ হয়ে ব্যবসা নীতিতে আমরা কি হলাম, ঐক্যবদ্ধ হলাম। আল্লাহকে বললাম, আল্লাহ তোমার সাথে আমরা বেচা কিনা করতে চাই। আল্লাহ ক্রেতা, আমরা বিক্রেতা, এই চুক্তিতে আবদ্ধ হয়ে শপথ নিয়েছি আল্লাহর সাথে, আল্লাহ আমার জান্নাত তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে তোমার জান্নাত আমরা চাই। সম্মানিত ভাইয়েরা আমার, সাহাবীরা, আল্লাহ রাসূলের সাহাবীরা এই বেচা কিনায় 100% সফল হওয়ার কারণে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের সাহাবীরা এই বেচা কিনাই পরীক্ষার মধ্যে 100% পাস করার কারণে, সফলতা অর্জন করার কারণে আল্লাহ রাসূলের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীতে সহিহ হাদিসে এসেছে, সহিহ সনদে বলতেছি, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করতে পারে নাই, যুদ্ধের ময়দানে চলে গেছে, শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল তাকে গোসলের জন্য তার পরিবারের পক্ষ থেকে প্রস্তাব যখন আসলো, খুঁজতেছে, আল্লাহ রাসূল দেখতেছেন হানজালার গোসল দুনিয়ার কোনো পানিতে হয়নি, স্বয়ং আসমানে আল্লাহ রাব্বুল আলামিন গোসলের ব্যবস্থা করেছে। এখানে শেষ নয়, হানজালাকে যখন দাফন করে দেওয়া হয়েছে, আমার ভাইরা কবরে লাশ নামিয়েছেন, আমরা হুরের ওয়াজ শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতি বান্দাদেরকে যতগুলো নিয়ামত দিবেন তার মধ্যে হুর আছে না নাই? জোরে বলেন, হুর আছে না নাই? এই হুর জান্নাতে গিয়ে পাওয়া যাবে। আল্লাহর সাথে বেচা কিনাই সফলতা অর্জন করার কারণে, জীবন আল্লাহর পথে বিলিয়ে দেওয়ার কারণে, অর্থ আল্লাহর পথে বিলিয়ে দেওয়ার কারণে কবরে জান্নাতের হুর নেমে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় দেখিয়ে দিয়েছেন, বান্দা তুমি যদি আমার সাথে বেচা কিনাই, তোমার জীবন এবং তোমার অর্থ আমার পথে 100% আন্তরিকতার সাথে বাই করতে পারো, দুনিয়ায় তোমাকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আবু বকরকে দুনিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। ওপেন ঘোষণা না হোক, রাস্তা কি বন্ধ হয়েছে? রাস্তা বন্ধ হয়েছে? আজও যদি আপনি শাহাদাতের তামান্না নিয়ে উজ্জীবিত হয়ে ইসলামের পথে নিজের জীবনকে বিলিয়ে দিতে পারেন, আজও যদি আপনি ইসলামী আন্দোলনের জন্য আপনার অর্থ সম্পদ কুরবানি করতে পারেন, মনের ভিতরে এই লালনা মুসলমানদের থাকতে হবে। দ্বিতীয় কোনো চিন্তা লালন করা মুসলমানদের জায়েজ নেই। ভালো করে শুনুন মুসলমান, তাফসীর তো প্রধান বক্তা করবে। দ্বিতীয় কোনো চিন্তা মুসলমানদের লালন করা জায়েজ নাই, যা সাহাবীদের জীবনী থেকে পেয়েছি। রাসূলের সাহাবীরা তাদের জীবনের উদ্দেশ্য ছিল দ্বীন প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ বলবেন না? তাদের জীবন উদ্দেশ্য হচ্ছে দ্বীন, তাদের জীবন উদ্দেশ্য ইসলাম, তাদের জীবন উদ্দেশ্য ছিল মানব রচিত মতবাদের দাফন করে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করাই ছিল তাদের কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? আজকে আফসোস লাগে 95% মুসলমানের দেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা যখন বলা হয়, তখন আমার গায়ে চুলকানি খাউজি উঠে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। কোন জাতের মানুষ আমি? কথা বলেন, কোন জাতের মানুষ আমি? সম্মানিত ভাইরা আমার, তাহলে মুসলমানদের চিন্তার লালন হবে কেমনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী হয়। এই চিন্তা, দ্বীন জীবন উদ্দেশ্য, এই চিন্তা লালন করবেন মনে থেকে, এবং আপনি মনে মনে এও চিন্তা করবেন, এবং এই সম্পর্ক থাকবে সভাপতির সাথে নয়, আমার সাথে নয়, প্রধান অতিথিবৃন্দর সাথে নয়। কার সাথে? কার সাথে? ডাইরেক্ট আল্লাহর সাথে কানেকশন। আমার মায়েরা, আপনাদেরকে বলি, সব কথা আমাদের সবার জন্য সমানভাবে পালনীয় এবং করণীয়।
গুরুত্বপূর্ণ কথা, ডাইরেক্ট আল্লাহর সাথে দৈনিক 5 বার আরেকটি ওয়াক্ত যদি তৈরি করতে পারেন আপনি, আপনার যোগ্যতা থাকে রাত্রে উঠে, তাহলে সেই ওয়াক্তে স্বয়ং আল্লাহর সাথে কানেকশন করে বলবেন, রব্বুল আলামিন আমার মেধা, আমার যোগ্যতা, আমার জীবন, আমার অর্থ তোমার পথে জমা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, জমা দিয়ে দিলাম, তুমি কবুল করো। আমার মতো গুনাহগারের মাল তুমি কবুল করো। আমার মতো ছোট্ট মাগণ্য খাসসার গোলামের গুনাহগার বান্দার জীবন তুমি কবুল করো। বাংলার জমিনে আল্লাহর আইন চাই, বাংলার জমিনে ইসলামের আইন চাই, বাংলার জমিনে সংসদ কোরআনের চাই। এই সংসদ কোরআনের, এই ইসলাম ওলা বাংলাদেশ আল্লাহর আইন চাইতে গিয়ে, প্রতিষ্ঠা করতে গিয়ে যদি রক্তের প্রয়োজন হয়, সবার আগে আমার রক্তটা কবুল করো। কথা বলেন ঠিক কিনা? এই রক্ত আল্লাহকে জমা দিতে হবে। পারবেন মুসলমান? পারবেন মুসলমান? কারা কারা পারবেন দেখতে চাই, দেখি কারা কারা পারবেন। লিল্লাহি তাকবীর। সাহাবীদের চিন্তা ছিল এইটা। আমি মাওলানা মোবারক হোসেন, আমার কথা নয় এটা, সাহাবীদের চিন্তা ছিল এইটা। শুনুন, এই চিন্তা যদি আপনি বুকে ধারণ করতে পারেন, যার ঈমান যত বেশি পাকা হবে চিন্তার ব্যাপারে, সে তত বলিয়ান হবেন, সে তত অগ্রগামী হবেন। সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন, সেই অগ্রগামী হবেন। এবং খুব শীঘ্রই এই চিন্তা যদি আপনি লালন করতে পারেন, সমাজে, দেশে, সংসদে আল্লাহর আইন চালু হতে সময় লাগবে না? লাগবে না ইনশাআল্লাহ, অতি স্বল্প সময় হয়ে যাবে। ঠিক কি না? আচ্ছা, কোরআনের আইন চালু হলে ব্যক্তিগত কারো লাভ হবে? বলে লাভ হবে? সবার লাভ হবে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আচ্ছা বলেন তো, কোরআন ছাড়া বৈষম্য দূর করা সম্ভব? সম্ভব? আল্লাহর আইন ছাড়া বৈষম্য দূর করা সম্ভব? ছাত্র আন্দোলনের সবাইকে শ্রদ্ধা জানাই, আপনাদের বিরোধিতা করছি না। নেটে যেহেতু আলোচনা হচ্ছে, নেটে গেলে আবার ছাত্ররা ভুল বুঝবে, আপনাদের বিরোধিতা করি না। তবে বৈষম্য দূর করতে হলে আল্লাহর কোরআন ছাড়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এই যে সূর্যের তাপ আল্লাহ দেয়, বৈষম্য আছে? বেঈমান নাফরমান এদেরকে সূর্যের তাপ বুঝি কম দেয়? আল্লাহ কি কম দেয়? অক্সিজেন আল্লাহ দেয়। যারা আল্লাহকে মানে না, নাফরমান, তাদেরকে অক্সিজেন আল্লাহ মনে হয় দেয় না? কি দেয়? আমার ভাইরা, তাহলে বোঝা গেল বৈষম্য দূর করতে হলে মানব রচিত আইন দিয়ে বৈষম্য দূর সম্ভব। বৈষম্য দূর করতে হলে আল্লাহর আইন দিয়ে দূর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতীতে অনেক অভিযানের কথা শুনেছি, প্রসঙ্গত একটা কথা বলেই দিই। কালকে থেকে শুনছি, দেশে দেখতেছি দেশের পরিস্থিতি কিন্তু একটু ভিন্ন দিকে যাচ্ছে। ঠিক কিনা? প্রসঙ্গত বলতেই হয়, বোলডোজার অভিযান চলছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? দেশের সম্পদ নষ্ট হোক, এটা আমরা চাই না, আমরা আলিম ওলামা আর চাই না। তবে এ কথা না বললে পারি না, বিগত 16 বছরে তাদের অপকীর্তির কথা আমরা আর বলতে চাই না, কারণ তারা বাংলাদেশে কোনো পাওয়ার বলে বিবেচিত নেই। কথা বলেন ঠিক কিনা? বাইরে থেকে উস্কানিমূলক কথা দিয়ে দেশটাকে আবার অস্থিতিশীল করে দিয়েছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ওরা বলে ঠুস করে চলে আসবো, আমরা বলি আলিম ওলামা আমরা তো চাই আপনি আসেন, আপনি আসেন, কারণ আমাদের ওস্তাদুল আসাতিজা, মাথার তাজ, রয়সুল মুফাসসিরিন আল্লামা শহীদ আওয়ানা সাঈদীকে তুমি হত্যা করেছো। ঠিক কি না? বাংলার আলেম ওলামা কোনো দল লাগবে না, কোনো দল চাই না। বাংলার আলেম ওলামা ঐক্য হয়েছে, এই আলেমদের ঐক্যই ওই বিচারের দাবিতে তার বিচার হবেই হবে ইনশাআল্লাহ, কোনো ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না? আমরা চাই তুমি আসো, কিন্তু বাইরে থেকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশটাকে আবার অস্থিতিশীল করেছে। গতকালকে থেকে যা হচ্ছে সব দায় তার ভার। ঠিক কিনা? তার দলের ছাত্র দলের সভাপতি সাদ্দাম হোসেন একটা বক্তব্য ভাইরাল হয়েছে, আমি বলতে চাই। উনি বলেছেন, বাইরের থেকে আপনি এই কথা বলে নেতাকর্মীকে উস্কিয়ে দিচ্ছেন। আপনি দলের নেত্রী, যদি আপনার মহাব্বতি থাকে দলের প্রতি, দেশের প্রতি, আপনি চলে আসেন। ঠিক না? আমরা সাদ্দামের সাথে একমত, আমরা সাদ্দামের সাথে একমত। বাইরে থেকে আমাদের চিরশত্রু ভারতের থেকে আপনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে এই বাংলাদেশকে সহিংসের দিকে ঠেলে দিচ্ছেন। বিগত 16 বছরে যা করেছেন তার পাই পাই করে বাংলার মুসলমান হিসাব নেবে। কথা বলেন ঠিক কিনা? তার
তারপরেও যদি আপনি উস্কানি দিয়ে দেশটাকে অকার্যকর করতে চান, বরদাস্ত করা হবে না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে আপনি চিন্তা লালন করবেন একটা, কেমনে দেশে আল্লাহর আইন চালু হয়। চিন্তা লালন করা যাবে? যারা বলেন যাবে। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো, এই চিন্তা লালন করতে গিয়ে ধারণ করবেন বুকে, আল্লাহর সাথে কানেকশন করবেন। রব্বুল আলামিন এই বাংলার জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যদি টাকা লাগে দিয়েছি, সময় লাগে দিচ্ছি, যদি রক্তের প্রয়োজন হয়, আমার মতো ক্ষুদ্র নগণ্য এই গুনাহগার বান্দার রক্তটা তুমি কবুল করো। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহকে হাত তুলে ওয়াদা করেছি, ভাই আপনাকে যদি রক্ত জমা দেন তাও মরা লাগবে। কি ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে সভাপতি সাহেব, আল্লাহকে যদি আপনি রক্ত জমা দেন তাও মরা লাগবে, আর রক্ত যদি জমা দেন না তা বুঝি বেঁচে যাবেন না? বেঁচে যাবেন? কাত্রিয়া প্যারালাইসিসে ধুকে মরার চাইতে আল্লাহর রক্ত আল্লাহকে জমা দেওয়া যাবে না? যেটা বলেন যাবে কিনা? সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহর কাছে যদি রক্ত জমা দিতে পারেন, তাহলে ঘরে বসেও যদি আপনার মৃত্যু হয়, হাদিস সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাহাদাতের মৃত্যু দান করবে। শহীদের মৃত্যু আমরা চাই না? যেটা বলেন চাই কিনা? সুতরাং কোনো দল নয়, কোনো কারো শক্তি নয়, কারো বাবার কাছে নয়, স্বয়ং আল্লাহর হয়ে আল্লাহর কাছে আমাদের জীবনকে রক্তকে জমা দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, এটা যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন সরাসরি জান্নাত দেবেন আপনাকে ইনশাআল্লাহ। কেউ ঠেকাতে পারবে না। সরাসরি মৃত্যুর পরে আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন, কেউ আপনাকে ঠেকাতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, আজকে আমার আলোচনা কোন পথে জান্নাত যাওয়া যায়, কোন ইবাদতে জান্নাত যাওয়া যায়, যে আলোচনা আমি করছি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জান্নাতে যেতে চাও? বলে হ্যাঁ আল্লাহ জান্নাত যেতে চাই। তাহলে তোমার জানার মাল জমা দিয়ে দাও। আমি বললাম আল্লাহ জানার মাল জমা দিয়ে দিলাম, তোমাকে জীবনটা তুমি দিয়েছ, তোমাকে দিয়ে দিলাম, অর্থ সম্পদ তুমি দিয়েছ, তোমাকে জমা দিয়ে দিলাম। আল্লাহ বলেন তাহলে তুমি এখন রেডি হও, কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। আমার বান্দা, তুমি আমার সাথে ক্রয় বিক্রয়ের চুক্তিতে আবদ্ধ হয়েছো। এখন তাহলে তুমি জমিনে, তোমার কাছে আমি সম্পদ রেখে দিয়েছি, আমানত, জীবন রেখে দিয়েছি, আমানত। আল্লাহ আমানত রেখেছেন, আমরা এটা ভালো করে জানি। মোবাইলটা আমার সভাপতিকে যদি দিয়ে দিই তাহলে তার কাছে আমানত, ঠিক কিনা? এই আমানত আমাকে ঘুরিয়ে দেওয়া তার দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের অন্যতম গুণ হলো তারা আমানত রক্ষা করবে, ওয়াদা করলে খেলাফ করবে না। আর বাংলাদেশে আমানতের খিয়ানত আছে না নাই? ওয়াদার খেলাফ আছে না নাই? সবচাইতে আমল বেশি হয়, কথা বলেন ঠিক কিনা? বলবো কথাই বেশি, একটু রাগ করবেন না। বিশেষ করে নির্বাচন আসলে বিভিন্ন ওয়াদা করা হয়, আছে না নাই? এই দিব সেই দিব, বিস্তারিত বলছি না, সময় নাই। সামনের দিকে আরো গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, সময় বেশি হবে না। সম্মানিত ভাইরা আমার, নির্বাচনে বিভিন্ন ওয়াদা আছে না নাই? যারা বলেন যা ওয়াদা করে তা কি দেয়? যারা বলেন দেয় না, বাস নির্বাচিত হয়ে গেল, আলহামদুলিল্লাহ হোক। জনগণের ভোটে নির্বাচন করলেন, ঠিক আছে, দিলেন, মেরে দিলেন শিল। আল্লাহ বলল, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল। মুসলমান শুনেন, এই হাত কার দান? হাত কার? আঙ্গুলটা, এই যে আঙ্গুলকে দিলাম টিপ, এই ব্যাপারে কোনো নির্দেশনা কোরআনে আছে? জি নাই না? হ্যাঁ আছে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমার কাছে যে পবিত্র আমানত আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলাম, এটা আমি আমানত রেখেছি। খবরদার খবরদার, প্রাপ্য যে হকদার, যে আমানতদার, যে আমার পক্ষে হয়ে কাজ করবে, তাকে ছাড়া তোমরা এই আমানত দিতে পারো না।
বলেন তো জীবনে আমানত তো গত একটা ভালো, গত 15 বছর আমানত দেওয়া লাগেনি, ঠিক না? গত 15 বছর আমানত দেওয়াই লাগেনি, মানে বিনা আমানতই কাজে গেছে। এত পাকা ওস্তাদ, বুঝছেন, মারাত্মক কারিগর। প্রথমবার বললো কি, বাস রাতের কাম দিনের কাম রাতি শেষ। পরের বার যা আছে রেখে দাও, বাস ঘোষণা দিয়ে দাও। আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, তো আমানত দিবেন, হিসাব লাগবে। এখন আপনার আমানত নিয়ে বাস মসনদে বসে গেল। আমাদের দেশের একটা স্বভাব আছে, দেখি আমাদের দেশের একটা কালচার আছে। সেই কালচার হলো যে যখন চেয়ারে সে তখন কি গিয়ারে। গিয়ারে, এই যে আমি এখন চেয়ারে আছি, গিয়ারে আছি। আমি ভুলে গেছি যে পিছন থেকে আমার শ্রদ্ধা আবিজার গিফারি আছেন, উনি উঠবেন। এটা ভুলে গিয়ে যদি আমি বাস চালিয়ে যাই, আমি তো স্বৈরাচার, ঠিক না? ঠিক আছে, হ্যাঁ। তাহলে যে যখন চেয়ারে সে তখন গিয়ারে। এই যে আপনার আমানত নিয়ে চেয়ারে বসলো, বাস রাষ্ট্রীয় সম্পদ একজন চেয়ারের মানুষের কাছে আমানত, ঠিক কিনা হুজুর? ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি মুসলমান শুনুন, আপনার আমানত নিয়ে গিয়ে চেয়ারে বসে যদি একটি পয়সা খেয়ানত করে, সে যেমন অপরাধী, সমর্থন করার পর কারণে আপনিও অপরাধী। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর কালো মানুষ কোত্থেকে এসে কি বলছেন, দলিল আছে? মোবাইল বাইর করেন, সূরা নিসার 85 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাইয়াসফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা আমাইয়াসফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আল্লাহু আকবার। আয়াতটা পড়ার পর আমার শরীরের লংকুপ দিয়ে ঘাম বের হয়ে যায়। ওগো আল্লাহ, তুমি চিরুনি অভিযান এমন করে আয়াতের মাধ্যমে ছেড়ে দিয়েছো, পাই পাই করে হিসাব। কাউকে সাপোর্ট করলে, সমর্থন করলে, তাকে আমানত দিলে সে যা করবে, ভালো করলে পাবো আর মন্দ করলে। তাহলে আপনি তাহাজ্জুদ গুজার, নামাজি, দিনদার, পরেজগার, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, মাহফিলে যাওয়া মানুষ, মাহফিলের পক্ষে থাকা মানুষ, শুধুমাত্র এই অন্ধকারে গিয়ে একটা মারলেন টিম, বাস উনি গেলেন চেয়ারে, তারপরে উঠে গেল ডবল গিয়ারে, যত আমানত ছিল সব তস নস করে খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিগত 16 বছরে যারা ছিল এরা তো কত টাকা খাইছে, দেশটাকে অচল করে বাদ করে দিয়েছে। একজন নেতার বাড়ি হলো 400 বাড়ি। কত কত? 400। আমি আরে বা তোর বাড়ি লাগে কতটি? তুই যদি খুবই মরদ, মানে একটা মরদ যদি খুব ভালো মরদ হয়, তাহলে একটা বউ হবে না ভাই হুজুর? তো 4টা বউ হবে নাকি? তো তুই 4টা যদি বাড়ি বউ লাগে, তো ঠিক আছে কর, তাহলে 4টা বউ 4টা বাড়ি নাকি? তো 400 বাড়ি তুই কি করবি রে বা? তার মানে কি? এই দ্বারা দুটা বোঝা যায়, তারা স্বৈরাচারী হতে হতে এত বেশি উদ্ধত আচরণের সম্মুখীন হয়েছিল, এত স্বৈরাচারী হয়েছে, তারা পরকাল তো ভুলেই গেছে। পরকালের ভয় থাকলে তো কেউ স্বৈরাচারী হতে পারে না, ঠিক কিনা? পরকালের ভয় থাকলে আত্মসাৎ করতে পারে না, ঠিক কিনা? পরকাল তো বিশ্বাস করেই এরা। দুনিয়ার জীবনকেও ভুলে গিয়েছিল, আমরা কোনোদিন ক্ষমতা থেকে নামবো না, এই আইডিয়া এবং এই চিন্তা তারা লালন করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজার হাজার কোটি টাকা দেশের থেকে পাচার করে দিয়ে দেশটাকে লন্ড করে দিয়েছে। সামনের দিনে যাদেরকে আপনি চেয়ারে দেবেন, তারা যদি আমানতদার না হয়, তাহলে আমাকেও সে আমানতদারিতার ভাগ নিতে হবে। যেটা বলেন ঠিক কিনা? সময় দেবার আমার, তাহলে এই আমানত আল্লাহর পথে যদি ব্যয় না করি, আল্লাহ রাব্বুল আলামিন খিয়ানতকারী হিসাবে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। আল্লাহ বলেন, বান্দা তোমার জানার মাল আমি আমানত রেখেছি, আমার পথে ব্যয় করো। কোন পথে ব্যয় করবা? আল্লাহ পাক বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমার রাখা আমানত, তোমার কাছে টাকা, তুমি আমার পথে, আমার জমিনে, আমার দিনকে বিজয়ী করার জন্য ব্যয় করো। বলেন তো ফর্মুলা কার? জোরে বলেন, এই ফর্মুলা কার? না আমি বানালাম? রাগ করবেন? কালকে সমালোচনা করবেন? কিছু যায় আসে না, কিন্তু আমাকে হক কথা বলতেই হবে, ঠিক কিনা? তাহলে জান্নাত যিনি রেখেছেন আমাকে দেওয়ার জন্য,
যদি ফর্মুলা নিতে হয়, জান্নাত নিতে হয়, তাহলে ফর্মুলা তো তার কাছ থেকে নিতে হবে, নাকি বলেন? না বড় হুজুর নেবে? সভাপতি মহোদয় দিলে ভুল হবে না ঠিক হবে? উনি যদি দিতে চান নেওয়া যাবে? উনি যদি দিতে চান নেওয়া যাবে? দেশের বড় মসজিদ বাইতুল মোকাররমের খতিব যদি দেয় নেওয়া যাবে? আমরা মনে করি কওমি অঙ্গনে, ইসলামী অঙ্গনে সবচেয়ে বড় বড় ওস্তাজুল আসাতিজা রয়েছে। আমাদের দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা হচ্ছে চট্টগ্রামে, কি নাম? হাটহাজারী। ওখানকার হেড মোহতামিম যদি দেয় নেওয়া যাবে? কারণ ফর্মুলা, আমরা আসলে এই কাজের মাধ্যমে জান্নাত চাই। তাহলে যদি ফর্মুলা নিতে হয় জান্নাতের মালিকের কাছ থেকে নিতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, অন্যখানে কোনো ফর্মুলা নেওয়া যাবে? এখন আমাদের দেশে সমাজে অন্য ফর্মুলা আছে না নাই? আছে। এখনো যদি আমি চিন্তা করি দেশটাকে, মানে সমাজের লোকজনকে একটু এই করি, ক্লাসিফিকেশন করি, তাহলে দেখা যাবে যে আমরা কিছু কিছু মানুষ 19 দফার লোক, আছে না নাই? যেটা বলেন আছে না নাই? যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালন করে 19 দফা, ঠিক আছে? এই 19 দফা কার তৈরি? জান্নাতওয়ালা? ভাই কথা কিন্তু বুঝতে হবে, তাফসীর এটা। আল্লাহ করুক আজকে, আল্লাহ না করুক আজকে, আমার এই আলোচনায় যদি আল্লাহর দয়াতে, আল্লাহর মেহেরবানিতে একজন মানুষ হেদায়েত হয়, আলহামদুলিল্লাহ, তাফসীর মাহফিল সার্থক। কথা বলেন ঠিক কিনা? তাহলে 19 দফা কি জান্নাতের মালিকের না মানুষের? বিগততে যারা ছিল গিয়ারে ছিল, চেয়ারে বসে গিয়ার চালিয়েছে, তারা 6 দফা দিয়ে দেশটাকে ভালো রাখতে চায়। এই 6 দফার মালিক জান্নাতের মালিক না মানুষ? জান্নাতের মালিক না মানুষ? তাহলে এখন আমি যদি ভাগ করতে যাই সমাজে, কেউ 6 দফার লোক, কেউ 19 দফার লোক, আছে না নাই? এই 2 দফার লোকের সংখ্যা কম না বেশি? ভাই আমার, হৃদয়ে ব্যথা, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যেই দেশে 95% মুসলমান, সেই দেশে 2 দফার লোকের সংখ্যা কম। 54 বছর স্বাধীন হয়েছে বাংলাদেশ, অথচ এই দেশে 2 দফা চালু হয়নি, ঠিক কিনা? অথচ এই দেশে কোরআন সংসদে যেতে পারে নাই, ইসলামী আইন চালু হয় না, ইসলামের বাংলাদেশ হয়নি। 6 দফার 19 দফায় বাংলার মানুষ শুধু পিটার উপর লন্ড ভণ্ড হয়েছে, বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, সত্যিকারের যদি আমরা জান্নাত যেতে চাই, তাহলে এই 2 দফার কাজ করা লাগবে। জান্নাতে যদি যেতে চাই আমার ভাইয়েরা, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার লড়াই করা লাগবে। এ ভিন্ন জান্নাতের রাস্তা আর একটাও নাই, একটাও নাই। ঠিক আছে? ঠিক আছে? নামাজ ফরজ, সুন্নাত না নফল? রোজা সুন্নাত না নফল? নামাজে আল্লাহ রাব্বুল আলামিন 82 বার বলেছেন নামাজ কায়েম করো। আমার ভাইরা, রোজা একবার বলেছেন রোজা আদায় করো, রোজা সিয়াম পালন করা লাগবে। হজের কথা একবার বলেছেন, কিন্তু যেই রাস্তায়, যেই কাজটার মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে, এটা 500 বারেরও বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? কতবার? 500 বারেরও বেশি বলেছেন, বান্দা তুমি এই কাজ করো। তুমি কি করো? তোমার আর জানমাল দিয়ে আমার তুমি দিন প্রতিষ্ঠার সংগ্রাম করো, লড়াই করো, ময়দানে নেমে যাও। সম্মানিত ভাইরা আমার, এ পথে জান্নাত, এই পথেই জাহান্নাম। ছোট্ট করে বলে যায়, সময় খুব হবে না আমার ভাইরা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর 13টি বছর দাওয়াত দিয়েছেন মক্কায়। মক্কার অলিতে গলিতে দাওয়াত দিয়েছেন, মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন আমার ভাইরা, জেলখানায় বন্দী হয়েছেন। কাফিরেরা মারতে মারতে বেহুশ করে ফেলে দিয়েছেন আমার নবীজিকে। এবার করলেন নবীজি আর মক্কায় নয়, এবার চলে যেতে হবে মদিনায়। ভাইরা আমার, গত কয়েকদিন আগে একজন লিডার বলতেছেন, আরে তোমরা চিন্তা করো না, আমাদের নেত্রী তো দেশ থেকে পালায়নি, হিজরত করছে। কি করছে? হিজরত করছে। জানো না মুহাম্মদ হিজরত করেছে? দেখেন কি আইডিয়া, কি ফালতামি। ভাইরা আমার, তোমার হিজরত মেনে নেব। তুমি যদি ওইখানে গিয়ে রাষ্ট্রপ্রধান হইতে, তাহলে বুঝতাম তুমি হিজরত করেছো। কিন্তু তুমি কি হয়েছো? উদ্বাস্তু হয়েছো।
ওদের কথা বলতে আর মন চায় না, শুনতে ভালো লাগে না, বলতে মন চায় না, কিন্তু তাদের উদ্ধত আচরণ। আমার নবী কি মক্কা থেকে পালিয়ে গিয়েছিল? পালিয়ে গিয়েছিল? খবরদার, ঈমান থাকবে না মুসলমান। যেদিন মক্কা থেকে আল্লাহ রাসূল বের হচ্ছেন, পাবলিক হয়ে বের হয়েছে, হ্যাঁ? এরে আপনি বুঝেননি কথাটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবলিক হয়ে মক্কা থেকে বের হয়নি, হয়তো এই কথা কোনোদিন শুনেননি। শুনেন আজকে, আল্লাহর নবী যখন মক্কা থেকে বের হচ্ছেন, মক্কার 14টি গোত্রের 14 দলের গোত্রপতি দারোয়ান্না দুয়ার বৈঠকে অবৈধ ট্রাইব্যুনালের রায় পাস করে নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। নাঙ্গা যুবকেরা নাঙ্গা তরবারি নিয়ে রাসূলের বাড়ির চতুর্দিকে দাঁড়িয়ে গেছে। আমার নবীজিকে আল্লাহ বের করলেন। আমার ভাইরা, আল্লাহ তো অন্য দিন নিতে পারতেন না? পারতেন, কিন্তু সেই দিন বের করলেন, প্রমাণ করে দিলেন, বান্দা শোনো, তোমরা সবাই মিলে যদি খেলা খেলো, এটা ফাইনাল খেলা নয়, আসলে ফাইনাল খেলা আমি আল্লাহ রব্বুল আলামিন খেলি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, ওয়ালাউ তাশাউনা ইল্লা আইয়াসা আল্লাহু রাব্বাল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেটা চাই সেটাই হয়। কথা বলেন ঠিক কিনা? মক্কার নেতারা চেয়েছিল আজকে রাত্রেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে দেওয়া হবে। নাঙ্গা তরবারি নিয়ে যুবকরা দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইনফিনিট পাওয়ার, সীমাহীন শক্তির মালিক, ওই রাত্রে নবীজিকে বের করে দিলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার নবীকে সূরা ইয়াসিন পড়ে এক মুষ্টি বালু হাতে নিয়ে ফু দিয়ে চালিয়ে দিতে বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইজরামাইতা ওয়া মা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও নবীজি, আপনি বালু চালাননি, আসলে বালি চালিয়েছিলাম কে? আপনি বালি নিক্ষেপ করলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনফিনিট পাওয়ার, সীমাহীন শক্তির মালিক, কুদরতি হাত দিয়ে, কুদরতি শক্তি দিয়ে প্রত্যেকটা বালির কোনাগুলো ধরে ধরে কাফিরের চোখে ঢুকাই দিয়েছিলাম। বালি যদি চোখে ঢোকে, তরবারি কি আর হাতে থাকে? বা থাকে? মক্কার সকল নেতা ফাইনাল খেলা খেলতে গিয়ে চেয়েছিল রাসূলকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আসলে ফাইনাল খেলা খেললেন কে? আল্লাহ বললেন, এই আবু জেহেল থাম, এখানে শেষ, যা 24 সালে হয়েছে। এরা আলটিমেটাম দিল 41। যখন দেখলো এই 5 বছর স্থায়ী হচ্ছে, বলেন না 41 নয়, আরো আছে। ঠিক কিনা? ঠিক কিনা? ওরা খেলতে চেয়েছিল সারা জীবন, কিন্তু আসলে ফাইনাল খেলা খেললেন কে? আল্লাহ বলল, যে বেটি থাম, 24-এর 5 আগস্ট পার হয়ে যাবে না। এটা ফয়সালা কার? কার? আল্লাহর ফয়সালা। সেদিন আবু জেহেল চেয়েছিল মুহাম্মদকে থামিয়ে দিতে, আর ফাইনাল খেলা খেললেন আল্লাহ। না, এখন থেকে খেলা শুরু হবে। ঠিক কিনা? আল্লাহর নবী বাড়ি থেকে বের হলেন, একটু দূরে গিয়ে মক্কার জনপদের দিকে তাকিয়ে বারবার চিন্তা করে, আর মনের ভিতরে প্রেম জাগে, দেশত্ববোধ আছে না নাই? জন্মভূমির প্রতি মানুষের ভালোবাসা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শিক্ষা দেয়, হাবিব আপনি দোয়া পড়েন, আপনি বলতে থাকেন, আমি আল্লাহ আপনাকে আমি প্রজা নয়, সাধারণ হিসাবে নয়, আমি আপনাকে মক্কা থেকে বের করলাম। অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা। কিছু বলবেন বাবজি? মক্কার লোকের কি রাগ থামে? গায়ে আগুন ধরে গেছে, তেলে বেগুনে জ্বলে গেছে। এবার 1000 সৈন্য, সুসজ্জিত সৈন্য নিয়ে আমার মুরব্বী টাকা দিচ্ছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, তেলে বেগুনে জ্বলেছে। আবু জেহেলের নেতৃত্বে 1000 সৈন্য নিয়ে ইসলামকে চিরতরে দাফন করে দিতে চায়। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? এদেশেও কিছু মানুষ আছে, আমি কাউকে ব্যক্তিগতভাবে কটাক্ষ করে আঘাত করতে চাই না। মানুষ বলে যে যারা ইসলাম মানে, ইসলামওয়ালাদের সমলে মূলোৎপাটন করে জ্বর শুদ্ধ উপরে ফেলে তাদেরকে শেষ করে দিব, বলে কিনা? যদি বলেন বলে কিনা? আচ্ছা বলেন তো, যারা ইসলাম মানে, ইসলাম কার কথা? কোরআনের কথা, ঠিক কিনা? কোরআনের মালিক কে? ইসলামের মালিক কে?
তো যেটার মালিক আল্লাহ, এটাকে শেষ করা যায় ভাই? ও বেকুব না হলে কথা কয়, ওর জ্ঞানই নাই। আরে বাবা, এই যেটা মানুষ মালিক এটাকে তুই শেষ করতে পারবি হয়তো, নাকি? হুজুর যেটার মালিক এটাকে শেষ করা যেতে পারে, কিন্তু যেটার মালিক আল্লাহ এটাকে কি শেষ করা যায়? আপনি চিন্তা করবেন, আপনি যার পক্ষে আছেন এরকম যদি কাণ্ডজ্ঞানহীন কথা বলে, বুঝবেন এটা কোরআনের বিপক্ষের কথা, ইসলামের বিপক্ষের কথা, ইসলামের চিরদুশ্মন, আল্লাহর ক্ষমা পাওয়ার অযোগ্য বান্দা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর উলুহিয়াতের দিকে হাত ধরেছে, হাত দিয়েছে, আল্লাহর উলুহিয়াতকে সে ধরতে চায়। এই অহংকারী বান্দাকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। সম্মানিত ভাইরা আমার, তাহলে জান্নাতের রাস্তা, আবু জেহেল 1000 সৈন্য নিয়ে রওনা, ওদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নবীজি আপনি আপনার সভা নিয়ে বসেন, পরামর্শ করেন, কারণ মক্কা থেকে 1000 সৈন্য সুসজ্জিত বাহিনী ইসলামকে সমূলে মূলোৎপাটন করার জন্য চলে আসতেছেই। সাহাবীরা বসে গেলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল দস্ত করতেছেন, কেমনে বলবো কেমনে বলবো, কারণ মক্কায় ছেলে ইসলাম কবুল করেছে, মদিনায় চলে গেছে, বাবা ইসলাম কবুল করে নাই, মক্কা থেকে যুদ্ধে আসবে, ভাই ইসলাম কবুল করেছে, এক ভাই মক্কা থেকে, এক ভাই মদিনা থেকে, তার মানে রক্তে রক্তে যুদ্ধ হবে, ঠিক কিনা? রক্তে রক্তে যুদ্ধ হবে, একই বংশে যুদ্ধ হবে। সাহাবীরা শিশু অবস্থা কেমনে নেবে? তারা আল্লাহ রাসূল দস্ত করছেন, কেমনে বলি কেমনে বলি। এবার হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দার্শনিক ব্যক্তি ছিলেন, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে মিকদাদ বুঝে নিয়েছেন রাসূলের মনের অবস্থা। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই রাসূলের সাহাবী বলেন, ফাজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলান ইন্নাহা হুনা কায়িদুন। ও আমার নবীজি, ও আমার নবী, ও আল্লাহর রাসূল, আপনি ইতস্ত করছেন কেন বলেন? বরং আপনি যা বলবেন আমরা আপনার কথা মেনে নেব। মুসা আলাইহিস সালামের কওমের মতো বলবো না, তুমি আর তোমার কওমের লোকেরা ফিরআউনের বিরুদ্ধে লড়াই করতে যাও, আমরা ওখানে নাই। বরং আমরা এই কথা বলবো না, আপনি যা বলবেন আমরা মনে প্রাণে মেনে নিয়ে সাথে সাথে আপনার সাথেই আছি, আমরা 100% আপনার আনুগত্য করব। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল জান্নাতের ঘোষণা দিলেন, ঠিক কিনা? ঠিক কিনা? তার আগে তো নামাজ ছিল, জান্নাতের ঘোষণা হয়নি। ভালো করে বুঝবেন মুসলমান, কোন আমলে জান্নাত। ঠিক আছে, আলোচনা ঠিক আছে তো? তার আগে জান্নাতের ঘোষণা হয়নি। যখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আমরা রেডি, যা যেভাবে ডাকবেন, যখন ডাকবেন আমরা চলে যেতে চাই, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিলেন। বললেন, তোমাদের জন্য তো জান্নাত আসমান আর জমিনে যা রয়েছে এর চাইতে উত্তম এবং বড় জান্নাত তোমাদের এক একজনের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছে। প্রধান বক্তা চলেছে, আর কথা বাড়াতে চাই না, শুধু একটু বলি। ওমায়ের নামে একজন সাহাবী খেজুর খাচ্ছিল, আল্লাহ রাসূলের গল্প শুনে, কথা শুনে উনি খেজুর ফেলে দিয়েছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি চলুন, জান্নাত আমি যেতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? তুই খেজুর খাচ্ছিলে, বলছি হুজুর সমস্ত খেজুর খেতে গেলে আমি জান্নাতে যেতে পিছপা হয়ে যাব, পিছনে পড়ে যাব, আমি তাড়াতাড়ি জান্নাতে যেতে চাই, আর খেজুর খেতে খাবো না, তোর সহ্য হয় না, তাড়াতাড়ি আমাকে জান্নাতে নিয়ে চলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো জান্নাতে যেতে চাই, প্রথমে ওয়াদা করে জান্নাতে যেতে চাই। তাহলে জান্নাতের রাস্তা হলো আপনার জান আর মাল দিয়ে আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার লড়াই করা, সংগ্রাম করা, এখানেই জান্নাতের রাস্তা। যদি বলেন ভাই করবো না, এটা বলে শেষ করে 1 মিনিটের লম্বা কথা বলবো না, করবো না, আমাকে ঠেকাই কে? হ্যাঁ কি? ও তাই নাকি? শ্রোতারা তো উত্তর জানেই ভাই। উহুদ যুদ্ধ, বদর যুদ্ধের পরে মাত্র 1.5 বছর পরে আবার উহুদ যুদ্ধের দামামা বেঁচে গেছে। মানে বদর যুদ্ধে হেরেছে, ভালো করে শুনুন মুসলমান, বদর যুদ্ধে হেরেছে তো প্রতিহিংসা গায়ে দাও দাও করে জ্বলছে। বড়টা তো মরে গেছে, আবু জেহেল বদরেই। এখন আবু সুফিয়ান নেতৃত্বে উহুদ যুদ্ধের দামামা বেজেছে। আল্লাহ রাসূল এবার মুসলমান সংখ্যা বেড়েছে, 1000 নিয়ে যাচ্ছেন কোথায়? ওই লড়াইয়ের ময়দানে, ওই জান্নাতের রাস্তায়। সুবহানাল্লাহ বলবেন না? ওই জান্নাতে যাচ্ছেন। কতজন? 1000। ওখানে আমার মধ্যে একজন লম্বা টুপিওয়ালা, লম্বা জামাওয়ালা দাড়িওয়ালা মানুষ রাসূলের পিছনে নামাজ পড়ে। রাসূল নামাজ শেষে রাসূল কি বলবেন ঘোষণা দেয়, আছে না? এরকম একটা লোক
নাম কি? আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। উনি জান্নাতের রাস্তা থেকে 300 জন লোক নিয়ে কেটে গেলেন। নাউজুবিল্লাহ বলেন। 300 জন লোক নিয়ে কেটে গেলেন। যখন তিনি 300 জন লোক নিয়ে কেটে গেলেন, তখন ইসলামের ইতিহাসে কোরআনের পাতায় আরেকটা অধ্যায় রচনা হলো, যার নাম, ঠিক আছে, যার নাম কি? যার নাম কি? মুনাফিক। তাহলে আমার আলোচনা লম্বা করব না, খুব গুরুত্বপূর্ণ কথা ছিল, সময় যেহেতু নেই। আলোচনার জিস্ট বিষয় হলো যে যারা জান আর মাল দিয়ে আল্লাহর জমিনে লড়াই করবে, এর বিনিময়ে পাবে জান্নাত। আর যারা বিরোধিতা করবে, আব্দুল্লাহ বিন উবাই ওখান থেকে 300 জন লোক কেটে যাওয়ার কারণে তার নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, রাসূলের পিছনে নামাজ পড়তো, শুধুমাত্র লড়াইয়ের ময়দানে না যাওয়ার কারণে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা, আল্লাহর আইন দিয়ে দেশ চলবে, আল্লাহর আইন চলবে, মানুষের আইন চলবে না, বাবারও চলবে না, স্বামীরও চলবে না, আমারও চলবে না, আইন চলবে কার? শুধুমাত্র এটা না মানার কারণে মুনাফিক হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের সর্দার হয়েছে, ঠিক কিনা? মুসলমান হয়ে জন্মেছি, আল্লাহর নাম, আল্লাহ আমার নাম রেখেছেন মুসলমান। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইসলাম কাছে পেয়ে, কোরআন সুন্নাহ কাছে পেয়ে আমরা কি অবহেলায় ছেড়ে দিতে চাই? আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? যদি না চাই তাহলে আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে, এই বাংলাদেশ সম্ভাবনাময় দেশ, এদেশে 95% মুসলমানের দেশ, সুজলা সাফলা এই শস্য শ্যামলা বাংলাদেশে আগামীর দিনে কোরআনের আইন চলবে, কোরআনের সংসদ চলবে, ইসলামের বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার মেধা, যোগ্যতা, অর্থ, সম্পদ এই কাজে ব্যয় করতে রাজি আছেন ইনশাআল্লাহ? থামেন, বুঝে হাত তুলবেন। এটা হাত তুলে প্যান্ডেলের বাইরে যাবে নাই, এটা করা যাবে না। এই আমার আলোচনা যতটুকুন করেছি, জান্নাতের পথে থাকতে চাই, মুনাফিক হয়ে বাছাই হয়েছি আল্লাহর কাছে ইসলামের পথে মুসলমান হিসাবে, ছাঁটাই হতে চাই না, ঠিক কিনা? মুনাফিক হয়ে মরতে চাই না। তাহলে এখন থেকে আমরা আমার যোগ্যতা, মেধা, দক্ষতা, অর্থ, সম্পদ জান্নাতের পথে, লড়াইয়ের পথে, ইসলামী আন্দোলনের পথে ব্যয় করবেন। যারা যারা বুঝে শুনে হাত তুলেন দেখি। এই যে দেখেন, হাত উঠছে না, দেখে নেবে কেউ পাশে, দেখিয়েন, হাত তুললেন না, দেখে নেবে মানুষ, দেখে নেবে না। সবাই হাত তুলেছে, জোরে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হায়াত বাকি, মুলাকাত বাকি, সামনের দিনে দেখা হবে। অন্তত আমার জন্য আপনারা দোয়া করবেন, করবেন ইনশাআল্লাহ, দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে কোরআনের কিছু কথা ময়দানে বলাচ্ছেন, যেন বলতে পারি হক কথা। কোরআনের জ্ঞান যেন আল্লাহ আমাকে বেশি দান করেন, কোরআন হাদিসের জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান, এবং কোরআনের দায়ী হিসাবে আল্লাহ পাক যেন কবুল করেন। এই দোয়াটা আমরা চাই, করবেন তো ইনশাআল্লাহ? আমরাও দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ পাক যেন আপনাদেরকে ভালো রাখেন, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে ভূমিকা রাখার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন যারা মক্কায় তাকে মারলো, থাকতে দিচ্ছে